আমাদের মূলত প্রবলেম হলো CM2 SPD যে টুলটা আছে লেটেস্ট, এটাতে হচ্ছে IMEI রিপেয়ার অপশনটা শো করে না। তো এটা আমরা হচ্ছে সমাধান করব কিভাবে খুব সহজে আপনি ফিক্স করবেন, কারোরও কোনো হেল্প লাগবে না, নিজে নিজেই করতে পারবেন। তো আমি প্রথমে প্রবলেমটা দেখাই। এটা হলো ওপেন করতেছি আমি টুলটা CM2SP2, এই টুলটা এই যে ওপেন করলাম। তারপরে এই জায়গায় প্ল্যাটফর্ম থেকে আমি CPU সিলেক্ট করব এবং এই জায়গা থেকে মডেলের এই জায়গায় একটা টাইপ সিলেক্ট করে দিলাম। আমি যে কোনো একটা সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে এই জায়গা থেকে আমি আবার সিলেক্ট করে দিলাম। জাস্ট এখন আমি সার্ভিসে যাব। দেখেন এই জায়গায় করলাম IMEI রিপেয়ারের অপশনটা থাকার কথা কিন্তু নাই। তো এটা আপনি ডঙ্গল ম্যানেজার দিয়ে ইউকে অফ করলেও যায় না, আমি ব্যক্তিগতভাবে ট্রাই করে দেখছি। তো এটা খুব সহজেই আপনি ফিক্স করতে পারবেন। আমি বোঝানোর জন্য অন্য মডেল একটা আবার সিলেক্ট করতেছি। এই জায়গায় একটা আইটেল মডেল সিলেক্ট করি। তো এই জায়গায় আইটেল একটা যে কোনো মডেল আমি এই জায়গা থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে আমি আবার সার্ভিসে গেলাম। দেখেন এই জায়গায় কোনো IMEI অপশন নাই, এটা ফ্ল্যাশের অপশন, এটা হচ্ছে সেটিং। তো সার্ভিসের এই জায়গায় কোনোভাবে IMEI অপশনটা শো করানো যাচ্ছিল না। তো এইটা খুব সহজেই আপনারা ফিক্স করতে পারবেন। তো এখন যেটা আমরা করব সেটা হলো এই যে টুলটা আছে, এই টুলটা আমাদের যে সি ড্রাইভে ইনস্টল করা আছে, আমরা ওই মূল ইনস্টলেশন ফোল্ডারে চলে যাব। এই জন্য রাইট বাটনে ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক দিলে আমরা সরাসরি সি ড্রাইভে চলে যাব, যেখানে আমাদের CM2SP2 টুলটা ইনস্টল করা আছে। তো এই জায়গায় আসার পর আমরা চাইলেও কাজটা করতে পারি, আবার চাইলে এটাকে কেটে দিয়ে আমরা মাই কম্পিউটারে ঢুকে চাইলে এই জায়গা থেকে সি ড্রাইভ, তারপরে হচ্ছে InfinityBox, তারপরে হচ্ছে CM2SP2, এই যে আমাদের মূল ফোল্ডারটা। আপনি দুইভাবে আসতে পারেন, তো আমি এইভাবে আসলাম। তো এখান থেকে আমি চলে যাব বুট অপশনে, যে জায়গায় সকল মডেলের লোডার ফাইল আছে। এই জায়গা থেকে যে কোনো একটা ফোল্ডার থেকে আমি একটা বুট ফাইল নিয়ে নিব, দ্যাট মিন্স লোডার ফাইল। এই লোডার ফাইলটা আমি এই জায়গা থেকে কপি করব, কপি করে আমি ব্যাগে চলে আসব, আবারও ব্যাগে আসব, এখানে আমি পেস্ট করে দিব। মূল যে হচ্ছে CM2SP2 যে ফোল্ডারটা আছে এই জায়গায় এই যে পেস্ট করে দিলাম। এখন আমি যেটাকে করব, এটা আমি রিনেম করব, এটার নামটা পরিবর্তন করে দিব। আমি এই জায়গায় রিনেমে ক্লিক দিব। রিনেম থেকে আমি এই জায়গায় লিখব হচ্ছে ইউকে অফ, এই লেখাটা লিখলেই হবে, কিন্তু মাঝখানে একটা ডট ব্যবহার করা লাগবে। ইউকে ডট অফ, UK.OFF, এই লেখাটা লিখে দিলেই হবে। তাহলে আপনার ইউকে ভার্সনটা অফ হয়ে যাবে। মূলত এটার ইউকে ভার্সনটা ডঙ্গল ম্যানেজার দিয়ে অফ করলেও অফ হয় না, এই জন্যই হচ্ছে IMEI রিপেয়ারের অপশন কাজ করে না। তো আমি এই জায়গায় ইউকে অফ লিখে একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এটাকে সেভ করে দিব। আমি সেভ করে দিলাম, আমাদের কাজ হয়ে গেল। এই IMEI রিপেয়ার অপশন এখন আমাদের ইনশাল্লাহ শো করবে। তো আমি এখন টুলটাকে কেটে আবার ওপেন করব, এই ফোল্ডারটাকেও কেটে দিব, এটার কাজ শেষ। এটাকে ডাবল ক্লিক করে আবার ওপেন করে দিব। এখান থেকে ওপেন করার পর আমি দেখাই দিছি যে আপনার অপশনটা খুব সহজে আপনি নিজে নিজে ফিক্স করতে পারবেন, কারো কোনো হেল্প লাগবে না, কোনো রকম ফাইল লাগবে না। এই জায়গা থেকে আমি যে কোনো একটা CPU সিলেক্ট করে একটা মডেল সিলেক্ট করে জাস্ট দেখেন, এখন সার্ভিসে আসলেই করলাম আপনার IMEI অপশনটা শো করবে। এখান থেকে আপনি IMEI রিপেয়ার করতে পারবেন। তো ওই দেখেন রিপেয়ার সিক লেখা আছে লাল অক্ষরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।